18 কোটি টাকার ঘড়ি পরাতে অনেকে আসলে আনন্দ আম্বানিকে গালাগালি করতেছেন, বাট আমি যদি বলি যে আপনি ঘড়ির পেছনে আনন্দ আম্বানির চেয়েও বেশি টাকা খরচ করেন, তাহলে মন খারাপ করবেন? আসুন আমরা একটু বিশ্লেষণে যাই। আমি ব্যক্তিগতভাবে যে ঘড়িটা ইউজ করি এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ, এবং এই ঘড়িটার মূল্য হইতেছে 2000 টাকা। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং আমার বাবার মোট সম্পত্তি 1 কোটি টাকার বেশি হবার কথা না। তার মানে আমি ঘড়ির পিছনে আমার বাবার পুরা সম্পত্তির 0.2% খরচ করে ফেলছি। এখন মুকেশ আম্বানির মোট সম্পত্তি হইতেছে 96 লক্ষ কোটি রুপি। উনার ছেলে যে ঘড়ি ইউজ করতেছেন ওইটা হইতেছে 18 কোটি রুপি, যেটা হচ্ছে উনার পুরা সম্পত্তির মাত্র 0.001% সমান। তার মানে তুলনামূলকভাবে আপনি বা আমি উনার চেয়ে বেশি টাকা খরচ করছি ঘড়িতে। এবার আমরা আরেকটা উদাহরণে যাই। আমার বড় ভাইয়ের বিয়েতে আমার ফ্যামিলি থেকে খরচ করা হয়েছে হচ্ছে 20 লক্ষ টাকা, যেটা হইতেছে আমার পুরা ফ্যামিলির সম্পত্তির 20% সমান। এবং এইটা শুধু আমার ফ্যামিলির ঘটনা না, এটা আপনি আমি যে কোনো নর্মাল ফ্যামিলির একটা ঘটনা। যে কোনো পরিবার তার বিয়েতে, যে কোনো একটা বিয়েতে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। এখন বিষয় হইতেছে মুকেশ আম্বানি তার ছেলের বিয়েতে 1000 কোটি টাকা খরচ করছেন, যেটা হইতেছে ওনার মোট সম্পত্তির মাত্র 0.1% সমান। তার মানে যে কোনো বিয়েতে আমরা মুকেশ আম্বানির চেয়ে তুলনামূলকভাবে বেশি টাকা খরচ করি। এখন ঘটনাটা হইতেছে ঠিক যে কারণে আমি 50-60 টাকা দামের ঘড়ি না কিনে 2000 টাকা দামের ঘড়ি কিনছি, এবং আপনি 50-60টা গরিব মিসকিনকে না খাওয়ায় ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করতেছেন, ঠিক একই কারণে মুকেশ আম্বানির ছেলে 18 কোটি টাকার ঘড়ি এবং মুকেশ আম্বানি 1000 কোটি টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করতেছেন। উদ্দেশ্যটা আসলে সেম, অ্যামাউন্টটা ভিন্ন, কারণ অ্যামাউন্টটা ডিপেন্ড করে আপনি কি পরিমাণ টাকা খরচ করার সামর্থ্য রাখেন। এখন প্রশ্নটা হইতেছে, আপনার কাছে যদি 96 লক্ষ কোটি টাকা থাকতো, তাহলে আপনি এখন যেভাবে ভাবতেছেন আপনি কি কখনো ঠিক একইভাবে ভাবতেন? নাকি দিন শেষে আমাদের সবার আসলে জমে?